ওয়েলকাম টু RM বায়োলজি WBJEE কাউন্সেলিং 2024 রিলেটেড একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং এর কিন্তু ফলাফল প্রকাশিত হয়ে গেছে। এরপরে যে রাউন্ড হবে তার নাম কিন্তু মপ আপ রাউন্ড। সেই মপ আপ রাউন্ডে বসার আগে যারা ফার্মাসি শুধুমাত্র তো গভর্নমেন্ট কলেজগুলো আছে, অর্থাৎ দুটো কলেজ আছে, সেই দুটো কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত সেকেন্ড রাউন্ডে হয়েছে, যারা মপ আপে অংশগ্রহণ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই দেখে নাও। একদম বোর্ডের দেয়া তথ্য দেখে নাও, তাহলে তোমাদের মপ আপে বসতে একটু সুবিধা হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, যেটা ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, ঠিক আছে, সেই ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে WBJEE সিট যেটা ওবিসি এর জন্য ওপেনিং যে র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক কত 6319। এগুলো কিন্তু সবই পিএমআর, এগুলো সব পিএমআর। আর ক্লোজিং র্যাঙ্ক কত 6756 ওবিসি এর জন্য। ওই একই ইনস্টিটিউশনে ওবিসি বি 4779 4860 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছে। তারপর ইডাব্লিউএস ক্যান্ডিডেট এক ইনস্টিটিউশন 8956 11224। তারপর ওপেন ক্যাটাগরি অর্থাৎ যারা ইউআর ক্যান্ডিডেট আছো তাদের 2641 4707। আমি তোমাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে মোটামুটি তোমাদের যদি এই রকম র্যাঙ্ক থাকে, উইদিন 5000 র্যাঙ্ক তোমাদের থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই করে জেনারেল ক্যান্ডিডেট হলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ মাস্ট পাবে। এবারে যারা ফিজিক্যাল উইকার সেকশন ওপেন ক্যাটাগরি, তাদের দেখো ওপেনিং র্যাঙ্ক ছিল 35,367 এবং শেষ হয়েছে 35,367। এরপরে যদি আমরা বি ফার্মাতে দেখি, এসসি ক্যান্ডিডেট পিএমআর 10,000 কত 491 12,423। এটা ওপেনিং র্যাঙ্ক, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। এগুলো সব গেল WBJEE সিট এবং হোম স্টেট ক্যান্ডিডেটদের জন্য। এবার যাদবপুর ইউনিভার্সিটিতে দেখো, যাদবপুর ইউনিভার্সিটিতে বি ফার্মার যে আছে তার যে WBJEE সিট সেখানে কত গেছে 2169 2917। তারপর ওবিসি এ কত গেছে দেখো 8907 9015। ওবিসি বি গেছে 5940 6092। ইডাব্লিউএস গেছে 5732 5732। তারপরে দেখো ওপেন ক্যাটাগরি যেগুলো হোম স্টেট আর WBJEE সিট, হোম স্টেট প্লাস WBJEE সিট 4290 5229 সেকেন্ড রাউন্ডে যারা ওপেন ক্যাটাগরি, এগুলো সব কিন্তু পিএমআর। এটা ওপেনিং র্যাঙ্ক, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। এসসি গেছে 11,689 আর একটা গেছে 12,452, এগুলো সব যাদবপুরেই। এসটি গেছে তোমার দেখো 35,478 আর তারপরে গেছে হচ্ছে 35,478। তারপরে আমরা যদি আবার এসটি আর একটা দেখে নিই, জলপাইগুড়িতে যদি আমরা দেখি সেখানে 37,947 আর 38,353। তো মোটামুটি এর সাথে তোমরা 500 র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক যা আছে প্রত্যেকটাতে, তার সঙ্গে যদি 500 র্যাঙ্ক যেগুলো তোমার রিজার্ভ ক্যাটাগরি, যেগুলো রিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে, মানে এসটি এসসি ওবিসি এ আর বি, এগুলোর জন্য 500 ক্যাটাগরি প্লাস করতে 500 র্যাঙ্ক প্লাস করতে পারো। আর যারা ইউআর ক্যান্ডিডেট ক্লোজিং র্যাঙ্ক যা গেছে সেকেন্ড রাউন্ডে তার সাথে তোমরা কিন্তু 200 প্লাস করতে পারো করে। যদি তোমাদের এই পর্যন্ত র্যাঙ্ক থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই করে মপ আপে বসতে পারো, ঠিক আছে। 200-250 পর্যন্ত যদি প্লাস করে তোমার র্যাঙ্ক তুমি পাও তাহলে কিন্তু অবশ্যই করে মপ আপে বসতে পারো। এই র্যাঙ্কগুলোই সব কিন্তু পিএমআর এ আছে, অর্থাৎ ফার্মাসি মেডিট র্যাঙ্ক, এগুলো কিন্তু কোনোটাই কাস্ট র্যাঙ্ক নয় বা ক্যাটাগরি র্যাঙ্ক নয়, ঠিক আছে, সবই কিন্তু পিএমআর এ দেওয়া আছে। তাহলে তোমাদের যদি এরকম র্যাঙ্ক থাকে তোমরা অবশ্যই মপ আপে বসো, অবশ্যই তোমাদের হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।